হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও ভালো আছি। আর আজ এখন বাজে 10:30, 11:45 বেজে গেছে। এখন থেকেই তোমাদের সামনে এলাম। আর এই দেখো, আজকে স্নান টান হয়ে গেছে, আর ব্রেকফাস্টও হয়ে গেছে, সবারই হয়ে গেছে। এখানে ভাতও হয়ে গেছে, ভাতটা এবার নামালেই হয়ে যাবে। আর আজকে কী সবজি হবে বলে দিই তোমাদের। এই দেখো, এখানে কাঁচকলা, আলু, বেগুন সমস্ত দিয়ে শুক্তো হবে একটা। আর আজকে নিরামিষ, বৃহস্পতিবার। আর এই দেখো, একটা ভাজা হয়েছে সমস্ত কিছু দিয়ে, গাজর, আলু, মটরশুঁটি, বিনস সমস্ত কিছু দিয়ে একটা ভাজা। আর ওটাই, আর কিছু হবে না। আর এই দেখো, কাকিমা দুধ দিয়ে যাচ্ছে, দুধটা এখনও গরম হয়নি। আর আমার মেয়ে কিন্তু টিউশনি ছিল, টিউশন থেকে এসে আবার স্কুলেও চলে গেছে। আর আমার ছেলে এখনও স্কুল যায়নি, এই যে যাবে, এখন স্নান করছে। আমার মা স্নান করে দিচ্ছে ওকে। অতক্ষণ মানে স্কুলে চলে যাওয়া দরকার, কিন্তু ওর কী বলবো, পটি পেয়ে গেছিলো, ওই জন্য দেরি হয়ে গেল। এখন স্নান করছে, স্নান করে ওকে আমি স্কুলে দিয়ে আসবো, তারপর তোমাদের সামনে আসবো। ভাবলাম যে যেহেতু দেরি হয়ে গেছে, তো একবার তোমাদের সামনে চলে আসি, একবার দেখিয়ে দিই যে কে কী করছি না করছি। নাহলে হয়তো আরও অনেক দেরি হয়ে যাবে। ও স্নান করে ওকে আগে আমি স্কুলে দিয়ে আসবো, তারপর আবার তোমাদের সামনে আসবো। আর আজকে রান্না কিন্তু মাই করছে, আমি সমস্ত কিছু বনিয়ে দিয়েছি সবজিগুলো। মায়ের রান্না বসেছে, কারণ আমিও এই জাস্ট মানে স্নান করলাম, স্নান করে ব্রেকফাস্ট সেরেছি। এখনও থালা টালাগুলো ধুতে হবে। আর আমার মেয়েও চলে গেল। আর এখানে বাবা কী করছে একবার দেখিয়ে দিই। এখানে বাবা এখন ওই মিস্ত্রির কাজ করছে, ওগুলো ছেড়ে গেছে প্লেয়ারগুলো, সেগুলো একটু সিমেন্ট দিয়ে কি বলবো মানে ঠিক করে দিচ্ছে, মেরামত করে দিচ্ছে। তো চলো, আমার ছেলে আগে স্নানটা করে আসুক, ওকে জামা প্যান্ট পরি, আর করে আগে স্কুলে দিয়ে আসি। প্রায় 11টা বাজতে যাচ্ছে, 11টা বাজতে 5 মিনিট দেরি আমাদের সামনে স্কুল, তাই নাহলে কিন্তু ওর স্কুল যাওয়াই বন্ধ হয়ে যেত। তো চলো দেখি। ওই দেখো, ওর রেডি হয়ে গেছে স্নান টান করে, এবারে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবে। এই দেখো রেডি। আর চলো, আমি ওকে আগে দিয়ে আসছি স্কুলে, তারপর তোমাদের সামনে আবার আসছি। এই দেখো, আমি এই মাত্র আমার ছেলেকে স্কুলে দিয়ে এলাম। আর এবারে রান্না তো প্রায় হয়ে এসছে। এখানে দেখো, মা বসে দিয়েছে রান্না, তোমাদের একটু দেখিয়েছি। আর এই যে শুক্তো বসে দিয়েছে, ভাতও হয়ে গেছে। এটা হলেই হয়ে যাবে রান্না আজকে। তো চলো, আমি এখন কী করবো, আমার ছেলে মেয়ে ওদের যে জামা কাপড়গুলো খুলে রেখে দিয়ে গেছে, ওগুলো একটু কাচাকাচি করবো। এই দেখো, এখানে জড়ো হয়ে আছে, ওগুলো একটু ভিজিয়ে কেচে নেবো, কারণ আর তো সেরকম এখন কিছু কাজ নেই। চলো, পরে তোমাদের সাথে আবার দেখা করছি। এই দেখো, আমি আবার রাসের মেলা দেখতে যাব, তো সেই জন্য সবাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আমি তোমাদের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য এলাম। তো চলো, তোমাদেরও সাথে করে নিয়ে যাব আমাদের এখানে রাসের মেলা। আর আজকেই হচ্ছে রাসের মেলা, আজকে শেষ দিন। তো এই দেখো, আমাদের বাবু এইভাবে সেজেছে, একটু দেখো করে, এই যে। আর আমার মেয়ের এখনও সাজা হয়নি, আর সবাই বাইরে দাঁড়িয়ে আছে। চলো, তোমাদেরও দেখায় যে কীরকমভাবে সেজেছে, কে কী করছে। তো এসো আমার সাথে। এই দেখো, এখানে আমার মা রেডি হয়েছে, বাবা, ওই যে আমার ছেলে, ওই যে আমার মেয়ে, সবাই রেডি। চলো তাহলে এবার আস্তে আস্তে। এই দেখো, একটা চাদরও নিয়ে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। এসো আমার সাথে, চলো তোমাদের নিয়ে যাই। এই দেখো, আমরা মেলার মধ্যে প্রবেশ করছি, একদম সামনেই চলে এসেছি। এই যে আমার ছেলে আগে আগে যাচ্ছে। এই দেখো, আমরা এখন পৌঁছে গেছি মেলার মধ্যে। এখন এই জায়গাটা হচ্ছে কীর্তন, যেখানে মহাপ্রভু মানে কীর্তন হয় সেই জায়গা। আর এই জায়গার মধ্যে এখন কীর্তন হচ্ছে, প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না। আর সেই জন্যই আমি এখন ভয় দিচ্ছি। আর এই দেখো, আমার ছেলে মেয়ে, আর এই দেখো আমার মা, সবাই আছে। আর এই যে বাঁদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওইটা একটা বিখ্যাত মানুষের, সেই জন্য ওটার ওই জায়গাটাতে আর যেতে পারছি না, কারণ প্রচণ্ড ভিড়, বেরোনো যাচ্ছে না। তো চলো তোমাদের দেখাই, ওই যে সামনে যে দেখতে পাচ্ছ, ওই দেখো
দেখো এই যে সামনে যেটা বাজাচ্ছে এখানে একটা মিউজিকের কিছু মানে বাজনা ব্যান্ড পার্টি বাজাচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো ভাবলাম দেখাবো, কিন্তু এতটাই ভিড়। আর এই যে দেখো বেলুনগুলো দারুণ লাগছে দেখতে। আর তার সাথে এই দেখো ভিড় দেখতে পাচ্ছ, মানে ঠেলাঠেলি একদম, মানে ভিড়ের মধ্যে একদম পেরোনো যাচ্ছে না, এতটাই ভিড় কী বলবো, মানে বলার নয়। আর আজকে যেহেতু শেষ, সেই জন্য ভিড়টা আজকে একটু বেশি, একদম সবাই ঠেলা ঠেসি, মানে কি বলবো। আর এই দেখো এইখানটা আমরা দাঁড়িয়েছি, এখান থেকেই ভাবছি সব দেখছি কী নেবো না নেবো। আর এই দেখো এখানে 35 টাকার যে সব মনে হয় জিনিস হয় কসমেটিক, সেই জায়গাটা আমরা একটু দেখছি, ভাবলাম কিছু নেবো, কিন্তু দেখছি সব একই রকম জিনিস, কী আর নেবো, যত জিনিসই নেওয়া হয়েছে সব ওই রকমই। সেই জন্য দেখলাম, কিন্তু আর নেওয়া কিছু হয়নি, কোনো কিছুই জিনিস কিনতে পারি নাই, খাবার খেয়েছি। আর এই দেখো এখানে এখন আমরা খাচ্ছি চাট, মানে পাপড়ি চাট। আর আমার এতটা কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি, এটাই ফার্স্ট মানে খাওয়া শুরু করলাম চাট। আর আমার মেয়ে আর আমাদের দাদা, আমার বাবা, মা সবাই মিলেই খেলো, আমিও খেলাম, খাইনি বলবো না, খেয়েছি একটু। কিন্তু তারপরে এই দেখো সবাই খাচ্ছে, খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, তবু খেলাম, মেলাতে এসেছি, মেলাতে একটু সব রকমই মানে খেয়ে টেস্ট করে দেখতে হয় কেমন লাগছে না লাগছে। তারপরে এই দেখো আবার আমরা রোল খাচ্ছি, কারণ ওটার পাশেই যে ঠেলা গাড়িটা, ওইখানেই আমরা আবার রোল নিলাম, সবাই মিলেই খাচ্ছি। আর এই দেখো আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি, সেই জন্য আমাকে এই যে আমার মেয়ে একবার ধরেছে, একবার আমাকে দেখা মেলার মধ্যে দেখানোর জন্য আমি এই যে খাচ্ছি। আর তারপরে ওখানে খাওয়ার পরে আমরা কিন্তু আবার চলে এসেছি আইসক্রিমের কাছে। আর এই দেখো প্রচণ্ড ভিড়, আমরা একটা জায়গার মধ্যেই দাঁড়িয়ে আইসক্রিম, রোল, চাট সমস্ত কিছুই খেয়েছি, কারণ ওই জায়গার মধ্যেই ভালো মার। আর উপরে দেখো প্যান্ডেলটা একবার ভালো দেখায়, একদম মানে দারুণ লাগছিলো দেখতে, পুরো মেলা জুড়ে একদম প্যান্ডেল করা আছে, কোনো মানে শিশির পাওয়ার কোনো নেই। এই দেখো তার মধ্যে আমরা আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি, আমার মেয়ে নিয়েছে আইসক্রিম, আমার ছেলে নিয়েছে কর্নেটো, আমি নিয়েছি চকোবার, আর তারপর বাকি সবাই চকোবারই খেয়েছি। এই দেখো খাবারগুলো আমি তারপর খেতে খেতে একদম বাড়ির দিকেই চলে এসেছি, কারণ এতটাই ভিড় আর ভালো লাগছে না যে ঘুরবো, ঠেলা ঠেলি একদম মানে কি বলবো ঠেসা ঠেসি, আর আমার ছেলে একদম থাকতে চাইছে না। এই দেখো আমরা মেলার থেকে বাইরে বেরিয়েও গেলাম, কারণ এতটাই ভিড় বলছি, আর এত ধুলো উঠছে যে কি বলবো। আর আমি তো পেরোতেই পারছিলাম না, সবাই এগিয়ে গেছিলো, আমি বাইরে মানে আটকে গেছিলাম। তারপর কোনোরকম আস্তে আস্তে আবার বেরিয়ে এলাম। আর এই দেখো এখানটা কিন্তু খুব অন্ধকার। এই দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি, 1 ঘন্টার মধ্যে মেলা দেখা কমপ্লিট, সবাই চলে এসেছি। আর তার সাথে এই দেখো পাওভাজি কিনে নিয়ে এসেছি, এবার খাবো বাড়িতে। রোল খেয়েছি, চাট খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আর এই দেখো পাওভাজি খেতে আর সময় হয়নি, ওই জন্য এই দেখো এটা এবার আমরা এখন খাবো। সবাই কারণ চাট খাওয়া হয়েছে, রোল খাওয়া হয়েছে, আইসক্রিম খাওয়া হয়েছে, আর এই যে পাওভাজি। এই দেখো চলে এলাম, তাহলে চলো এবার ড্রেস চেঞ্জ করি, হাত পা ধুই, ফ্রেশ হই, কারণ অনেকটাই গেছে। ঠান্ডা লাগেনি, বাইরে ঠান্ডা লাগছিল, কিন্তু মেলাতে প্রচণ্ড গরম, ওখানে তো একটুও ঠান্ডা নেই, চাদর না নিলেও চলতো, কিন্তু তাও নিয়ে গেছিলাম, ভাবলাম কী জানি যদি ঠান্ডা ঠান্ডা লাগে। আর চলো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম কেমন লাগলো মেলা বলবে, তার সাথে আমরা সেজে গুজে গেছি, আমাদেরকেও কেমন লাগছে সেটাও বলবে। আর সবাই এই আনন্দ করে ঘুরে এলাম, ওটাই ভালো। আর অনেক ভিড় হয়েছে, দেখলেই মানে এত ভিড়, আমরা গোটা মেলাটা ঘুরতে পারি নাই, মানে ঘুরে চলে এসেছিলাম একটু দেখেই, পুরো মানে ভিতর দিকে ফেরাতে পারি না, এতটাই ভিড়, ঠেলা ঠেলিয়া প্রচণ্ড মানে ধুলো ধোঁয়া। আর আমরা তো কেউ মাস্ক পরে যাইনি, সেই জন্যই তাড়াতাড়ি চলে এলাম। তো চলো আজকেই তো রাজের মেলা শেষ, কারণ পরশু থেকে শুরু হয়েছে, পরশু দিনেও যাওয়া হয়নি, কালও যাওয়া হয়নি, আজকেই গেলাম। আজকের মতো ভিডিওটাও আমি এখানে এড করবো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকবে, সাথে থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। আর এইভাবে এখন চলো যা হবে দেখাবো, তোমাদের সাথে নিয়ে যাব। আজকের মতো টাটা বাই বাই। আর অনেকটাই রাত হয়ে গেছে, গুড নাইট।
আয়, এবার আমরা খাবো এই যে পকোড়া। আগে ফ্রেশ ট্রেশ হয়নি, তারপরে খাবো পকোড়া। এই যে গরম আছে এখনো, কারণ না হলে এবার ঠান্ডা হয়ে যাবে। আর রাতে ও সরি, পাও ভাজি, আমি ভুলে যাচ্ছিলাম। পকোড়া পকোড়া করছি, এই দেখো পাও ভাজি, পকোড়া নয়, সবার জন্যই আছে। আর রাতের মনে হয় আমাদের এটাই ডিনারও হয়ে যাবে, কারণ আর খেতে পারবো বলে মনে হয় না। মা কিন্তু রুটি করে দিয়ে গেছে, রুটি তরকারি সমস্ত কিছু। দেখা যাক, এখন যদি পারি খাবো, না হলে ওই সব খেয়েই সব